হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। শুরুটা আজ উৎসবের গল্পে। আর উৎসবটা যখন দুর্গাপুজোর, তখন ভিন্ন রকম সাজসজ্জা আর নতুন নতুন পোশাকের সমারোহ থাকে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙের। চলুন ঘুরে দেখব এবছরের বিশ্বরঙের আয়োজন। উৎসবকেন্দ্রিক ভিন্ন ধাঁচের পোশাক তৈরির চল বেড়েছে দেশে, তাই তো স্বাচ্ছন্দ্যে যা কেনাকাটা করে অনেকেই নেন ভিনদেশের বন্ধু কিংবা আত্মীয়দের জন্যই। বাঙালির উৎসব মানেই বৈচিত্র্যপূর্ণ সব আয়োজন। পোশাকে উৎসবের যে ছাপ পড়ে প্রায়ই। ব্র্যান্ডের প্রতিষ্ঠানগুলো নিজেদের সেরাটা দিয়ে করে ঐতিহ্যের উপস্থাপন। উৎসবকেন্দ্রিক পোশাকে মোহনীয় ডিজাইন ও সৃষ্টি, যে তালিকার শুরুর দিকে আছে দেশীয় প্রতিষ্ঠান বিশ্বরং। এবারও যারা আবহাওয়ার কথা মাথায় রেখে করেছে আরামদায়ক কাপড়ের কালেকশন, তেমনি পূজার জন্যও রয়েছে ভিন্ন ভিন্ন মোটিভ। উৎসবের কাপড় পাবো এই ভরসাটা বিপ্লবের কাছ থেকে আমরা পাচ্ছি। আগে কিন্তু এরকম ছিল না। শুধু আসলে ভারতে নয়, কানাডায়, আমেরিকায় অনেক জায়গায় গিফট পাঠায়। এবারের পোশাকগুলোতে উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল রং। পাশাপাশি কাজের মাধ্যম হিসেবে এসেছে টাইডাই, ব্লক, বাটিক, কারচুপি, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট ও ইন্ডাস্ট্রিয়াল প্রিন্ট। চেষ্টা করেছি আমাদের মাধ্যমে আমরা আমাদের বিশ্বরঙের ক্রিয়েটিভ ডিজাইনাররা প্লাস মিডিয়ার সাপোর্টে আমরা আমাদের দেশীয় পূজার মার্কেট তৈরি করতে। এটা অনেক বড় সাকসেস। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। দিন দুই বাদে ষষ্ঠী পুজো, তার আগেই তাই চলছে এখন দেবী দুর্গাকে সাজানোর শেষ মুহূর্তের কাজ। মণ্ডপে দেবী বরণের আগে কারিগররা নিখুঁত হাতে রং তুলিতে সাজাচ্ছেন মায়ের প্রতিমা। মহামায়ার দেহসৌষ্ঠব হয়ে উঠছে স্পষ্ট, তাই শেষ সময়ের মনোযোগ আছে দেবীকে আরও নিখুঁতভাবে উপস্থাপনায়। ষষ্ঠী পুজো শুরু হতে আর মাত্র 2 দিন বাকি, কিন্তু কাজ পড়ে আছে অনেকটাই। সাথে বিরূপ আবহাওয়ার কারণে একদিকে যেমন কাজ করতে বেগ পেতে হচ্ছে, অন্যদিকে প্রতিমার গায়ের রং শুকাতেও হচ্ছে দেরি। বর্তমানে এবছরের কাজ বাজ খুবই একেবারে ডাউন। অর্থাৎ যেমনি রাষ্ট্র পর্যায়ে গেল, তারপরে বৃষ্টির আবহাওয়ায় আমাদের বিশাল ক্ষতি হয়ে গেছে। কাজে আমাদের অনেক সমস্যা হইতেছে বৃষ্টির কারণে, যে আমাদের আবহাওয়া এমন রং পাতি শুকাইতেছে না, কাজ করতে অনেক সমস্যা হইতেছে। চলতি বছরে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে সবখানে, বাঁচিয়েনি পূজা সংশ্লিষ্ট খাতগুলো। প্রতিমার বায়না থেকে মজুরি সবখানেই আছে টানাপোড়েন। প্রতি বছর আমি 15 থেকে 16টা প্রতিমার কাজ করি। এবছর রাষ্ট্রীয় গোলযোগের কারণে আমি মাত্র 11টা প্রতিমার কাজ করছি। তারপরে বিগত বছরগুলিতে যেভাবে আমার প্রতিমার যে প্রণামীটা দেওয়া হতো, সেইভাবে আমরা প্রণামীটা পাচ্ছি না। আদৌ কি নিরাপদে সুষ্ঠুভাবে পালন করতে পারবেন এইবারের দুর্গাপূজা? এমন সংশয় আছে অনেকের মনেই। তবু মা দুর্গার কাছে সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, পৃথিবীতে শান্তি বয়ে যাক, নিরাপদ হোক যাপিত জীবন। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। গুণে গুণে 14 বছর পার করল শিল্প শিক্ষা প্রতিষ্ঠান জলের ধারা ফাইন আর্টস, যে উপলক্ষে আয়োজন করেছে 90 জন শিল্পীর 90টি চিত্রকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনী চিত্রমেলা। শুক্রবার থেকে লালমাটিয়ার গ্যালারি ইলিউশনসে শুরু হয় এই প্রদর্শনী, যার পর্দা নামবে 12 অক্টোবর। বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সহ সমসাময়িক আলোচিত তরুণ চিত্রশিল্পীদের সঙ্গে এই প্রদর্শনীতে স্থান পেয়েছে জলের ধারা ফাইন আর্টসের ছাত্রছাত্রীদের নজর কাড়ার সব কাজ। চিত্রকর্মগুলোই মূলত জলরং, অ্যাক্রিলিক, চারকোল ও রেখাচিত্রে নির্মিত। এছাড়া কলম, পেন্সিল সহ আরও বিভিন্ন মাধ্যম ব্যবহৃত হয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত গ্যালারি ইলিউশনস উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য। উদ্ভাবনী প্রয়াসকে অনুপ্রাণিত করার প্রচেষ্টায় রাজধানীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেল কংগ্রেস। রাজধানীর অভিজাত হোটেল লা মেরিডিয়ানের 7ম বারের মতো এই আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেল ফোরাম।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, কঙ্কা গ্রি ইলেকট্রো মার্ট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং মিনিসো আইডিসি বাংলাদেশ পিএলসি এর সহযোগিতায় আয়োজিত হয় এবারের আসরটি, যার থিম ছিল রিটেল রেনেসা ইন্সপায়ারিং ইনোভেশন। কংগ্রেসের আলোচনায় উঠে এসেছে কি নোট সেশন, প্যানেল ডিসকাশন, লিডার্স ডায়ালগ, ইনসাইট সেশন, কেস স্টাডি এবং ফাউন্ডার্স ডায়ালগ, যেখানে অংশ নিয়েছেন বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা, যারা ব্যবসায় উদ্ভাবন এবং গ্রাহক অভিজ্ঞতা পরিবর্তন সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন। আয়োজিত হয়ে গেল মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট 2024 সুন্দরী প্রতিযোগিতা। রাজধানী হোটেল নামে জেনেছিল যে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এই মঞ্চে সেরা 10 জন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন সুন্দরী প্রতিযোগিতার বিশ্ব আসরে। চলতি বছরের 9 নভেম্বর ফিলিপাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 24তম মিস আর্থ। এছাড়াও কম্বোডিয়ার মিস গ্লোবাল এবং যুক্তরাষ্ট্রের রয়্যাল ইন্টারন্যাশনাল মিস প্রতিযোগিতায় অংশ নেবেন বাংলাদেশ পেজেন্ট বিজয়ীরা। বাকি 7 জন মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল, মিস এশিয়া গ্লোবাল, মিস গ্ল্যাম ওয়ার্ল্ড, মিস ইন্টার গ্লোবাল, মিস কালচারাল গ্লোবাল এবং মিস ফ্রিডম অফ দ্য ওয়ার্ল্ডে প্রতিনিধিত্ব করবেন। বাংলাদেশ পেজেন্টের আয়োজনে ছিল মিস বাংলাদেশ অর্গানাইজেশন এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায়। গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন জুলিয়া ওয়েজম্যান, শারমিন রহমান রমা, মানাম আহমেদ, নাজিম ফারহান চৌধুরী, ফেরদৌস বাপ্পি এবং মেঘনা আলম। দীপিকা পাডুকোন, কৃতি শ্যানন, ক্যাটরিনা কাইফ কিংবা কাজল দেবগন অথবা করিনা কাপুর, বলিউডের সব নায়িকারা দেখতে যেমন সুন্দর তেমনি ফিটনেসে বেশ আকর্ষণীয়। কি করেন তারা নিজেদের ফিটনেস ধরে রাখতে, জানাবে এবারে তা। শরীর সুস্থ রাখতে সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি ফিট থাকতে পান করতে হবে প্রচুর পরিমাণে পানি। তবে সেটি যদি হয় ডিটক্স ওয়াটার, তাহলে তো কথাই নেই। শরীরের জন্য বেশ উপকারী এই পানীয়, যা শরীরকে ভেতর থেকে করে পরিষ্কার, সেই সাথে ত্বক করে তোলে আরো গ্লোয়িং। আর এই পানীয় পান করে থাকেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। নিজেকে ফিট ও আকর্ষণীয় করতে অ্যাপল সিডার ভিনেগার উইথ মাদার, মেথি, হলুদ ও আদা দিয়ে তৈরি করেন এই ডিটক্স ওয়াটার। আর এই পানীয়কে বলা হয়ে থাকে ফ্যাট বার্নিং এর পাওয়ার হাউস। ফিট থাকতে ও ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এই পানীয় পান করেন তাপসী পান্নু। দেখতে যেমন সুন্দর তেমনি অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন ভক্তকুলের। তিনি হলেন বলিউড ডিভা দীপিকা পাডুকোন। এই অভিনেত্রী নিজের রূপ লাবণ্য ধরে রাখতে সকালটা শুরু করেন হালকা কুসুম গরম পানিতে মধু ও লেবু রস মেশানো পানীয়তে। এর পাশাপাশি নিয়ম করে পান করেন 2 লিটার পানি, যাতে শরীর থেকে বের হতে পারে টক্সিন। এছাড়াও শরীর ফিট রাখার পাশাপাশি ত্বককে আরো হাইড্রেট রাখতে এই অভিনেত্রী অন্তত 2 ঘন্টা পর পর পান করেন ডাবের পানি। এতে শরীরে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা, তেমনি হয় ত্বক আরো বেশি সুন্দর। Today I'm going to tell you exactly what my diet comprises of and বয়সের সাথে সাথে ধরে রেখেছেন নিজের সৌন্দর্য আর সেই সাথে ঠিক রেখেছেন নিজের ফিগার। তিনি হলেন শিল্পা শেঠি। এই অভিনেত্রী দিনের শুরুটা করে থাকেন আদা দিয়ে তৈরি পানীয়তে। হালকা গরম পানিতে আদা কুচি মিশিয়ে নিয়মিত পান করে থাকেন। ব্যায়ামের সাথে এই পানীয় পান করে ধরে রেখেছেন আকর্ষণীয় চেহারা আর ফিটনেস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবন যাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।